হ্যালো, হোয়াটসঅ্যাপ গাইস? ওয়েলকাম ব্যাক টু দ্য ফান ফ্যাক্টর। এর আগের পর্বে তোমরা দেখছো যে আমরা লাস্ট পর্বে যে আমার শ্রমিক গাড়ি ছিল না, এইজন্য আমি চলে আসছিলাম সোজা অকশনে এবং এখানে অনেক লেট হয়ে গেছিল। তার জন্য আমি আগের পর্বে আর দেই নাই। সো আজকে নতুন পর্ব এবং আমি অকশনেই ছিলাম এবং অকশনের 2nd যে গাড়িটা আসছে, গাড়িটা হলো BMW Z4। গাড়িটা আমি নিবো এবং দেখি যদি এখান থেকে ৩-৪ টা আমি লাক্সারিয়াস গাড়ি নিতে পারি অকশন থেকে, তাহলে আমি ভালো একটা প্রফিট করতে পারবো। এখানে ২ টা মাস্ট্যাং আসছে। ৩ নাম্বার যে গাড়িটি এটাও মাস্ট্যাং। দেখি বিট শেষে টোটাল যে অকশন শেষে কয়টা লাক্সারিয়াস গাড়ি আসে এবং এখান থেকে আই থিংক মাস্ট্যাং নেওয়া ঠিক হবে না। কারণ এটা $৩৬,০০০, এগুলা থেকে বেশি প্রফিট করা যায় না। যে আমি ভাবতেছি যদি লাস্টে একটা সুপার কার বা ভালো একটা কোনো গাড়ি আসে তাহলে এখান থেকে ভালো আমি একটা প্রফিট আনতে পারবো। এখানে ৩ নাম্বার যে গাড়িটা আসছে এটা অডির একটা গাড়ি। আমি গাড়িটা নেই কারণ এই অডির গাড়িগুলা সেল হয় এবং এগুলা থেকেও আমি মোটামুটি একটা প্রফিট করতে পারবো। দেখি আমি টোটাল অকশন শেষে ২ টা গাড়ি কিনছি। একটা হলো অডির এবং আরেকটা হলো BMW Z4। অডির গাড়িটা আমি সোজা পাঠায় দিব করে আমার শোরুমে এবং আমার যে BMW Z4 গাড়িটা আছে এটা নিয়ে আমি চলে যাবো অকশনে। এটা নিয়ে চলে যাবো আমি ড্রাইভ করে আমার শোরুমে এবং গাড়িটা যেহেতু অকশনে ছিল এটা অনেক ময়লা জমছে গাড়িতে। আমি গাড়িটা ক্লিন করবো। এরপর গাড়িটা আমি নিয়ে যাবো আমার গ্যারেজে এবং গ্যারেজে যায়ে যদি দেখি গাড়িতে কোনো ড্যামেজ আছে পার্টস, তাহলে ওইগুলো আমি ঠিক করায় নিবো। এরপর গাড়িটা আমি সেল করবো। আমি অকশন থেকে গাড়িটা নিয়ে আমি সোজা চলে আসি আমার শোরুমে এবং শোরুমে বেশ কিছু কাস্টমার আছে। আমি গাড়িটা পার্কিং করে রেখে তারপর আমি কাস্টমারদের সঙ্গে কথা বলবো। এখানে আমার শোরুমে একটা মাস্টাং অলরেডি পার্কিং করা আছে এবং BMW এর আরেকটা গাড়ি ওইখানে আছে। আমি BMW আর নতুন যে Z4 গাড়িটা আনছি এটাও আমি পার্কিং করে রাখবো এবং BMW যে আগের গাড়িটা আছে ওইটা কেনার জন্য যে কাস্টমার গুলো আসছে আমি তাদের সঙ্গে কথা বলবো। এখানে BMW গাড়িটা কেনার জন্য ২ জন কাস্টমার আসছে। এটা BMW Z4 একটা গাড়ি। এটা হলো ব্লু কালার একটা গাড়ি। এটা কেনার জন্য যে ১ম এ যে কাস্টমার আসে তার দামে আমি স্যাটিসফাইড না। তাই আমি তার কাছে গাড়িটা সেল করব না। এখানে অন্য আরেকটা কাস্টমার আসছে। আমি তার সঙ্গে একটু কথা বলে দেখি গাড়িটা আমি তার কাছে সেল করতে পারি কিনা। এটা আমার কেনা পড়ছে $৫,১০,০০০ এবং উনি $৮,৩৩,০০০ বলছে। আমি তাকে একটা অফার দিয়ে দেখি উনি গাড়িটা $৯,৫০,০০০ এই গাড়িটা নিবে কিনা। $৯,৫০,০০০ যদি উনি গাড়িটা নেয় আমার এখানে মোটামুটি হ্যাঁ, গাড়িটা নিয়ে নিয়েছে। এখানে আমার $৪,০০,০০০ মতো প্রফিট আছে একটা গাড়ি থেকেই। আমি এখন BMW যে নতুন গাড়িটা আনছি এটা আমি অনলাইনে পোস্ট করে দিব এবং আমি অকশন থেকে আরেকটা যেই অডির গাড়িটা কিনছি এটা আমার গ্যারেজে আছে। গ্যারেজ থেকে গাড়িটা আমি রিপেয়ার করব। তারপরে গাড়িটা নিয়ে আমি সোজা চলে আসবো আমার শোরুমে। আমি অডির যে গাড়িটা ছিল এটাও আমি নিয়ে আসছি এবং গাড়িটা আমি ক্লিন করব। ক্লিন করার পরে এখানে যে আমার BMW অকশন থেকে যে গাড়িটা আনছি এটা কেনার জন্য ২ জন কাস্টমার আসছে। কাস্টমারদের সঙ্গে আমি কথা বলে দেখি তারা গাড়িটার দাম কত বলে। আমার গাড়িটা $৬,০০,০০০ এ কেনা হইছে এবং গাড়িটা উনি গাড়িটা $৮,৫০,০০০ বলছে। আমি তার কাছে গাড়িটা দিব না। আমি তার কাছে আরেকটু বাড়ায় নেওয়ার চেষ্টা করব গাড়িটা। আমি $১০,০০,০০০ বলছি। I think সে নিবে না। এখানে আরেক যে কাস্টমার আসছে উনার সঙ্গে কথা বলে দেখি। কারণ এই গাড়িটা আমার কেনা অনেক বেশি পড়ছে। এটা আমার $৬,০০,০০০ এ গাড়িটা কেনা হয়েছে। এখন যে আরেকটা কাস্টমার আছে উনি ভাবতেছে উনি কত দিবে। উনিও $৬,৬০,০০০ বলছে। উনার সঙ্গে কথা বলতে আরেকজন কাস্টমার আসছে। উনারে আমি লাস্ট যে প্রাইসটা আমার গাড়ির $১০,০০,০০০ বলার পরে আমি তার কাছে হ্যাঁ, তার গাড়িটা নিয়ে নিয়েছে। এই গাড়িটা থেকে মোটামুটি আমার $৪,০০,০০০ মতো প্রফিট আছে। আজকে লাক্সারিয়াস কার শপ খোলা আছে। আমি সোজা চলে যাব লাক্সারিয়াস কার শপে এবং আমার যে অফিসটা ছিল অফিসটাও আমি একটু ক্লিন করব। ক্লিন করতে একজন কাস্টমার আসছে। আমি কাস্টমারের সঙ্গে কথা বলব। আমার এখানে যে ঘাসগুলো লাগানো আছে ঘাসে পানি দেই। পানি দেওয়ার শেষ। এখন আমি দেখি চলে যাই সোজা কাস্টমারের কাছে। কাস্টমার মেবি মাস্টাং যে গাড়িটা হ্যাঁ, সে ফোর্ডের যে মাস্টাং গাড়িটা আছে এটা নেওয়ার জন্য আসছে। আমি তার সঙ্গে কথা বলে দেখি গাড়িটার দাম উনি কত বলে। উনি $৭১,০০০ বলছে। গাড়িটা আমার $৫০,০০০ কেনা আছে। আমি তাকে একটা অফার দিয়ে দেখব। গাড়িটা উনি $৮৫,০০০ কিনবে কিনা। I think নিয়ে নেওয়ার কথা গাড়িটা। গাড়িটা কারণ ভালো একটা কন্ডিশনে আছে। না উনি এর থেকে আর বাড়াবে না। I think গাড়িটা সেল করাই ঠিক হবে। কারণ এই গাড়ি থেকে এর থেকে বেশি আর প্রফিট করা যাবে না। গাড়িটা আমি তার কাছে সেল করে দিছি। এখানে আমার অডি যে গাড়িটা আছে এটা কেনার জন্য একজন কাস্টমার আসছে। বাট কাস্টমার আসতে অনেক লেট করে ফেলছে এবং আজকে রাতও হয়ে গেছে। সো আমি অফিসটা ক্লোজ করে আমি আমার বাসায় চলে যাব। আজকে ৫৮ নাম্বার দিন শুরু। আমার শোরুমে কালকে যেহেতু একটা গাড়ি ছিল অডির যে গাড়ি অকশন থেকে কিনছিলাম ওই গাড়িটা আমি সেল করতে পারি নাই। কারণ কালকে রাত হয়ে গেছিল এবং আজকে কার মার্কেট খোলা আছে। আমি সকালে অফিস না যাই সোজা চলে আসছি কার মার্কেটে। কার মার্কেটটা ঘুরে দেখবো ফার্স্টে এবং এখানে অডি TS6 ২ টা গাড়ি আছে। আমি ২ টা গাড়ি নেওয়ার চেষ্টা করব। কারণ আমার শোরুমে কোনো গাড়ি নাই এবং এই ২ টা গাড়ি থেকে মোটামুটি আমি $৩-৪ লাখ মতো প্রফিট করতে পারব। এখানে অডি TS6 যেটা উনি একজন চাইছে $১,২১,০০০। আমি তাকে $১,০০,০০০ একটা গাড়ি নিয়ে নিয়েছি এবং এখানে অডি TS আরেকটা গাড়ি আছে। আমি তার সঙ্গে কথা বলব। এই গাড়িটা আমি ফার্স্টে পাঠায় দিব আমি
গ্যারেজে রিপেয়ার করার জন্য। কারণ গাড়িটাতে অনেক ময়লা আছে। এখানে একটা ডিফেন্ডার দেখতেছি। ডিফেন্ডার আমি নেওয়ার ট্রাই করব। ডিফেন্ডারটার প্রাইস চাইছে $1,80,000। আমি তাকে $1,40,000 একটা অফার দিয়ে দেখি উনি গাড়িটা আমার কাছে $1,40,000 সেল করে কিনা। আই থিংক দিয়ে দেওয়ার কথা। না, উনি এত কম রেটে দিবে না। আমাকে আরেকটু প্রাইস বাড়াইতে হবে গাড়িটা নিতে হলে। কারণ ডিফেন্ডার যে গাড়িটা আমি তাকে $2,000 বাড়ায় একটা অফার দিব। আই থিংক দিয়ে দেওয়ার কথা না উনি। না, উনি এত কম রেটে দিবে না। উনি অনেক বাড়াইতে বলতেছে দাম। আমি তাকে $1,50,000 একটা অফার দিব। আই থিংক এবার দিয়ে দেওয়ার কথা। কারণ গাড়িটা এর বেশি উনি সেল করতে পারবে না। হ্যাঁ, গাড়িটা আমার কাছে দিয়ে দিয়েছে। আমার এই গাড়িটা নিয়ে নিয়েছে এবং এই গাড়িটা নিয়ে আমি চলে যাব আমার শোরুমে এবং পরবর্তীতে এসে যদি অডি TS6 বা অন্য কোনো গাড়ি পাই এখান থেকে, তাহলে গাড়িগুলো আমি আমার শোরুমের জন্য কালেক্ট করব। আমি কার মার্কেট থেকে অডির যে গাড়িটা কিনছি এটাতে বেশ কিছু ড্যামেজ ছিল। ড্যামেজগুলো আমি রিপেয়ার করব। তারপর গাড়িটা অনেক ময়লা হয়ে আছে। গাড়িটা ক্লিনও করতে হবে এবং ডিফেন্ডার যে গাড়িটা এটা যদি কোনো ড্যামেজ থাকে গাড়িটা আমি রিপেয়ার করব। তারপরে গাড়ি ২ টা আমি নিয়ে যেয়ে অনলাইনে সেল পোস্ট করব। এখানে আমি অডির যে গাড়িটা কিনছি এটা নিয়ে আমি সোজা চলে আসছি আমার শোরুমে এবং গাড়িটা আমি অনলাইনে পোস্ট করে দিব। এরপর আমি আমার অফিস খুলে দিব। কারণ অফিস না খুললে এখানে আমি কোনো কাস্টমার পাবো না। আমি এটা অনলাইনে পোস্ট করব এবং অফিসটা ক্লিন করে এরপর আমি যে ডিফেন্ডারটা কিনছি এটার যেই কাজগুলা করা লাগবে মানে যে রিপেয়ার গুলা করা লাগবে এটা রিপেয়ার করব। এরপরে আমি দেখি গাড়িগুলো আমি সেল করতে পারি কিনা এবং আমার বেশ কিছু আরো গাড়ি আনতে হবে। আজকে শুধু কার মার্কেট খোলা এবং নেইবারহুডটাও ঘুরে দেখবো। নেইবারহুড থেকে যদি ভালো কোনো গাড়ি পাই তাহলে নিবো। এবং আমার অডির যে গাড়িটা কালকে কিনছিলাম আমার কার অকশন থেকে এই গাড়িটা অনেক ময়লা হয়ে আছে। গাড়িটা ক্লিন করবো। এরপরে চলে যাবো আমি গ্যারেজে। গ্যারেজে যে আমার ডিফেন্ডারটা আছে এটা দেখবো কোনো রিপেয়ার করার দরকার আছে কিনা। যদি রিপেয়ার করার দরকার থাকে গাড়িটা আমি রিপেয়ার করে নিয়ে আসবো আমার শোরুমে। আমি ডিফেন্ডার যে গাড়িটা কিনছি এটাতে শুধু রোফটপে ঝামেলা ছিল, মানে রোফটপ ড্যামেজ ছিল। আমি গাড়িটা রিপেয়ার করব। তারপরে গাড়িটা আমি একটু ক্লিন করব। তারপরে গাড়িটা নিয়ে যাবো আমি শোরুমে এবং অনলাইনে পোস্ট করবো এবং তারপরে আবার চলে যাবো আমি কার মার্কেটে এবং বেশ কিছু গাড়ি আনার চেষ্টা করব। কারণ আমার শোরুমে কোনো গাড়ি নাই। এখন মাত্র ৩ টা গাড়ি আছে আমার শোরুমে এবং আরো বেশি করে গাড়ি আনতে হবে। আমি আমার শোরুম থেকে চলে আসছি নেইবারহুডে। নেইবারহুডটা ঘুরে দেখি নেইবারহুডে ভালো কোনো দামি গাড়ি যদি পাই তাহলে নিবো। এবং নেইবারহুড থেকে কোনো গাড়ি ওইরকম দামি গাড়ি আসে নাই। সো আমি চলে যাবো আমার শোরুমে এবং শোরুমে কিছু কাস্টমার আসছে তাদের সঙ্গে আমি কথা বলে দেখি তারা কোন গাড়িটা নেওয়ার জন্য আসছে। এখন নেইবারহুডে ওইরকম ভালো কোনো গাড়ি পাওয়া যায় না। এখানে অডি TS6 যে গাড়িটা ছিল এটার জন্য একজন কাস্টমার আসছে। এই গাড়িটা হলো আমার $1,00,000 কেনা আছে। আমি তার সঙ্গে একটু কথা বলে দেখবো। উনি $1,65,000 একটা অফার দিচ্ছে। আমি তার সঙ্গে একটু কথা বলে দেখি আমি গাড়িটা তার কাছে আরো কম রেটে নিতে পারি কিনা। আমি তার কাছে গাড়িটা আরো বেশি দামে সেল করতে পারি কিনা। আমি $1,75,000 তাকে একটা অফার দিচ্ছি। আই থিংক নিয়ে নেওয়ার কথা গাড়িটা $1,75,000 এ। এই গাড়িটা থেকে আমার $75,000 মতো প্রফিট আছে। এই গাড়িটা সেল করতে, করতে আমার যে ডিফেন্ডারটা ছিল এটার জন্য একজন কাস্টমার আসছে। আমি ওই কাস্টমারটার সঙ্গে কথা বলে দেখি উনি এটার দাম কত বলে। ল্যান্ড ক্রুজার যে ডিফেন্ডারটা এটা নেওয়ার জন্য আমি চাইছি $3,90,000 এবং উনি $2,18,000 বলছে। গাড়িটা আমার $1,50,000 কেনা আছে। আমি তাকে $2,50,000 একটা অফার দিব। তাহলে গাড়িটা থেকে আমার $1,00,000 মতো প্রফিট থাকবে। হ্যাঁ, গাড়িটা নিয়ে নিয়েছি। এই গাড়িটা থেকে মোটামুটি আমার $1,00,000 মতো প্রফিট আছে। আমি আবার কার মার্কেট এবং নেইবারহুডে যাব। ঘুরে আমি ঘুরে দেখবো এখান থেকে ভালো কোনো গাড়ি আমি নিয়ে আসতে পারি কিনা আমার শোরুমের জন্য। আমি নেইবারহুড থেকে একটা গাড়ি নিছি। ওই গাড়িটা নিয়ে আমি সোজা চলে আসছি কার মার্কেটে এবং কার মার্কেট থেকে একটা গাড়ি নেওয়ার চেষ্টা করবো। এখানে আমি অডির যে গাড়িটা আগে দেখে গেছিলাম এই গাড়িটা আমি নেওয়ার চেষ্টা করবো। গাড়িটা উনি $৮৮,০০০ একটা অফার বলছে। আমি তাকে আরেকটু দাম বাড়ায় বলবো। আমি তাকে $৬৮,০০০ একটা অফার দিয়ে দেখি $৬৮,০০০ উনি আমার কাছে গাড়িটা সেল করে কিনা। কালকে আর আমি ভালো কোনো গাড়ি কিনতে পারি নাই। আজকে হলো ৫৯তম দিন এবং আজকে যেহেতু লাক্সারিয়াস কার শপ খোলা আছে, আমি এখানে লাক্সারিয়াস কার শপ থেকে গাড়ি কেনার চেষ্টা করব। এখানে যে গাড়িগুলো আছে বেশিরভাগগুলাই আরসি দিয়ে কেনা। দেখি আমি যদি টাকা দিয়ে কোনো গাড়ি কিনতে পারি তাহলে যে কয়টা গাড়ি কিনতে পারবো টাকা দিয়ে আমি ওই কয়টা গাড়ি নিয়ে যাব। এখানে একটাও মেবি টাকা দিয়ে আজকে কেনা যাবে না। সবগুলা হলো লাক্সারিয়াস কার এবং এগুলো সবগুলা আরসি দিয়ে কিনতে হবে। আরসি বা বিটিটি দিয়ে কিনতে হবে। সো আমার আজকে ভাগ্যটা খারাপ। আমি চলে যাব সোজা আমার শোরুমে এবং শোরুম থেকে আজকে অকশনও খোলা নাই যে অকশন থেকে ভালো কোনো গাড়ি নিতে পারবো। আজকে নেইবারহুডই আমার ভরসা। নেইবারহুড থেকে ভালো যদি কোনো গাড়ি নিতে পারি তাহলে আমি প্রফিট করতে পারবো। আর না হলে আজকে যেই ২ টা গাড়ি আছে এই ২ টা গাড়ি আমি সেল করবো এবং দেখা যাক কি হয়। আমি অফিস খুলে গাড়িগুলো ক্লিন করতেছিলাম। ঠিক এমন সময় একজন কাস্টমার আসছে আমার অডি যে গাড়িটা এই গাড়িটা কেনার জন্য। দেখি কাস্টমারের সঙ্গে কথা বললে গাড়িটা আমার কেনা হলো $২৭,০০০ দিয়ে। তার সঙ্গে কথা বলে দেখি উনি কত টাকা বলে গাড়িটার দাম। উনি $৪৩,০০০ বলছে। আমি গাড়িটা সেল করে দেবো তার কাছ থেকে এবং
আরেকটু আমি বাড়ায় নেওয়ার চেষ্টা করি। দেখি আমি গাড়িটার কাছ থেকে আরেকটু বেশি দামে সেল করতে পারি কিনা। কারণ আমার অফিসে এখন কোনো বেশি গাড়ি নাই। ২ টা গাড়ি আছে এবং আজকে যেহেতু লাক্সারিয়াস কার শপ থেকে আমি কোনো গাড়ি আনতে পারি না এবং কার অকশনও বন্ধ আছে। সো এই ২ টা গাড়ি থেকে আমার মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট প্রফিট করতে হবে। না হলে আমার উইকলি যে রেন্টাল এখানে আমার লস হয়ে যাবে। সো আমি চেষ্টা করব এদের এই যে ২ টা গাড়ি আছে এখান থেকে ভালো একটা প্রফিট আনার এবং যদি আমি এখান থেকে ভালো প্রফিট আনতে পারি, আমি যদি এখান থেকে ভালো একটা প্রফিট আনতে পারি, এরপরে আমি চলে যাব সোজা নেইবারহুডে। নেইবারহুড থেকে আমি কিছু গাড়ি আনার চেষ্টা করব। আমার শোরুমে মাত্র এখন একটা গাড়ি আছে। তাই নেইবারহুডই আমার এখন ভরসা। আমি সম্পূর্ণ নেইবারহুড ঘুরে অডির একটা গাড়ি পাইছিলাম। গাড়িটা আমি নিয়ে আসছি আমার শোরুমে এবং শোরুমে এসে দেখি একজন কাস্টমার আসছে আমার অডির যে আগের গাড়িটা ছিল এটা নেওয়ার জন্য। আমি এই গাড়িটা পার্কিং করে রাখবো এবং ওই কাস্টমারের সঙ্গে আমি কথা বলে দেখবো আমি এই গাড়িটা তার কাছে সেল করতে পারি কিনা। আমার শোরুমে এখন মাত্র ২ টা গাড়ি আছে। ২ টাই হলো অডির সেম মডেল গাড়ি। একটা হলো ব্লু কালার একটা হলো গ্রিন কালার এবং আরেকটা হলো ব্লাক কালার। আমি যে কাস্টমার আসছে উনার সঙ্গে কথা বলে দেখি উনি গাড়িটার দাম কত বলে। উনি ৪০ আমি ৳৩৯,০০০ তার কাছে চাইছি এবং না উনি ৳৩৯,০০০ বলছে। আমি তাকে ৳৫০,০০০ একটা লাস্ট অফার দিছি। না সে নেবে না। আমি তার কাছে গাড়িটা সেল করব না। আমি নতুন যে গাড়িটা আনছি এটা আমি অনলাইনে পোস্ট করে দেই এবং দেখি এই ২ টা গাড়ি আমি আজকে সেল করতে পারি নাকি। কালকে যেহেতু আমি কোনো গাড়ি নিতে পারি নাই কারণ কালকে যেই লাক্সারিয়াস কার শপ ছিল এখানে সবগুলা যে গাড়িগুলা ছিল এগুলা হলো আরসি থেকে না। আমার কাছে একটা মাত্র আরসি আছে এবং আমি নেইবারহুডটা ঘুরে দেখছি। বারবার ঘুরছি নেইবারহুডে। নেইবারহুডে ভালো কোনো গাড়ি পাই নাই। এজন্য আমি কালকে সারাটা দিন টাইম পাস করছি এবং এখানে যে আমার অডির যে ২ টা গাড়ি ছিল এখান থেকে কালকে একটা গাড়ি সেল হইছে এবং একটা যে গাড়ি এটার জন্য একজন কাস্টমার আসছে। আমি কাস্টমারের সঙ্গে কথা বলে দেখি আজকে অকশন আছে আজকে ১১:০০ র দিকে। আমি আজকে আশা করতেছি যে অকশন থেকে ভালো কিছু গাড়ি বের হবে এবং আমি অকশন থেকে ভালো কিছু গাড়ি নেয়ার চেষ্টা করব। এখন এই সঙ্গে আমি কথা বলে দেখি গাড়িটার আমি প্রাইস চাইছি $১,১২,০০০ এবং উনি বলছে হলো $৪২,০০০। গাড়িটা আমার $২৭,০০০ কেনা আছে। আমি তার সঙ্গে একটু কথা বলবো এবং কথা বলে দেখি গাড়িটা আমি তার কাছে সেল করতে পারি কিনা। কারণ এই গাড়িটা অনেকদিন থেকে পড়েছিল আমার শোরুমে। গাড়িটা আমি সেল করে দিছি। আমার শোরুমে এখন একটা গাড়িও নাই। আমি নেইবারহুডটা ঘুরে দেখবো এবং নেইবারহুডটা ঘোরার পরে আমি সোজা চলে যাবো আমি নেইবারহুডটা ঘুরে দেখবো এবং নেইবারহুডটা ঘুরে দেখার পর আমি সোজা চলে যাবো অকশনে। কারণ আজকে যেহেতু ১১ টায় অকশন আছে আমি আশা করতেছি যে অকশন থেকে ভালো একটা কোনো গাড়ি নিয়ে আসার জন্য। আমি অনেকক্ষণ অপেক্ষা করার পরে অবশেষে চলে আসি আমি অকশনে এবং অকশনে এসে ফার্স্ট এ যে গাড়িটা হচ্ছে Porsche 930 এবং গাড়িটা দেখে আমি একটু খুশি হইলাম। কারণ আমার শোরুমে গত ২ দিন যাবৎ কোনো গাড়ি ছিল না এবং আমি কোন রকমে আমি টাইম পাস করতেছিলাম। কারণ কোন গাড়ি ছিল না আমার শোরুমে এবং সেল করার মতো কিচ্ছু ছিল না। আমি এই গাড়িটা নিবো এবং দেখি এখান থেকে যদি আরো লাক্সারিয়াস ২-৩ টা গাড়ি বের হয় তাহলে আমি আমার শোরুমে নিয়ে যাইতে পারবো। এখান থেকে যদি আরো লাক্সারিয়াস ২-৩ টা গাড়ি বের হয় তাহলে আমি আমার শোরুমে নিয়ে যাইতে পারবো। আমি গাড়িগুলো সেল করতে পারবো। এখানে BMW Alto একটা গাড়ি আছে। গাড়িটা একটু লো রেঞ্জের। তারপর আমি গাড়িটা নেওয়ার চেষ্টা করব। কারণ আমার শোরুমে এখন কোনো গাড়ি নাই। সো এখন যে গাড়িগুলাই বের হবে এই গাড়িগুলো আমার নিতে হবে এবং শোরুমে নিয়ে যেয়ে গাড়িগুলো সেল করতে হবে। অবশেষে থার্ড যে গাড়ি এটাও একটা লাক্সারিয়াস গাড়ি বের হয়েছে। এটা হলো BMW Z4 একটা গাড়ি। এখান থেকে আমি ২ টা গাড়ি নিয়ে নিয়েছি। আমি যে ১ম এ যে গাড়িটা নিয়েছি এবং এই গাড়িটা আমি নেওয়ার চেষ্টা করব। দেখি গাড়িটা আমি নিতে পারি কিনা। অকশন শেষে দেখা হইতেছে। আজকে অকশন শেষ। অকশন শেষে আমি টোটাল ৩ টা গাড়ি কিনছি। ২ টা BMW গাড়ি এবং আরেকটা Porsche গাড়ি। এটা হলো BMW Z4 যে গাড়ি এটা আমি পাঠায় দিছি টক করে এবং এখানে আমার যে Porsche যে গাড়িটা ছিল এবং এখানে আমার যে লাল BMW এই ২ টা গাড়ি আমার আছে। আমি যে Porsche গাড়িটা আছে এটা আমি ড্রাইভ করে নিয়ে যাবো আমার শোরুমে এবং লাল যে BMW Anto যে গাড়িটা এটা আমি রেখে যাবো। পরবর্তী কোনো সময় এসে গাড়িটা আমি নিয়ে যাবো। আমি অকশন থেকে যে ৩ টা গাড়ি কিনছি আমি আর দেরি না করে অকশন থেকে গাড়ি ৩ টা নিয়ে আমি সোজা চলে আসছি আমি আমার শোরুমে এবং আমি অকশন থেকে যে ৩ টা গাড়ি কিনছি আমি আর ওইখানে দেরি না করে আমি অকশন থেকে সোজা চলে আসছি আমার শোরুমে এবং শোরুমে গাড়ি ৩ টা আমি অনলাইনে পোস্ট করে দিব এবং গাড়িগুলো আমি সেল করব। কারণ গত ২ দিনে আপনারা দেখছেন যে আমার শোরুমে কোনো গাড়ি ছিল না এবং আমি কোনো গাড়ি গত ২ দিন আমার শোরুমে কোনো গাড়ি ছিল না এবং আমি কোনো গাড়ি বাই সেল করতে পারি নাই এবং এখান থেকে আমার কোনো প্রফিটও আসে নাই। সো আব আজকে আমি যেহেতু ৩ টা ভালো গাড়ি পাইছি, গাড়িগুলো আমি তাড়াতাড়ি সেল করার চেষ্টা করব এবং গাড়িগুলা থেকে আমি ভালো একটা অ্যামাউন্ট প্রফিট আনার চেষ্টা করব। গাড়িগুলা যেহেতু আমি নিজে ড্রাইভ করে আনছি, গাড়িগুলাতে একটু ময়লা আছে। গাড়িগুলো আমি ক্লিন করব এবং দেখি এখন ২ ঘন্টার মতো সময় আছে। আমি কোনো কাস্টমার পাই কিনা গাড়িগুলোর জন্য। আমি গাড়িগুলার ছবি ক্লিক করতেছিলাম। এমন সময় BMW Z4 যে গাড়িটা এটা কেনার জন্য একজন কাস্টমার আসছে।
আমি সেল করতে যাবো এমন সময় রাত হয়ে গেছে। সো আমি অফিসটা ক্লোজ করে চলে যাবো আমার বাসায় এবং কালকে সকালে এসে গাড়িগুলো আমি সেল করার চেষ্টা করব। কালকে রাত্রে অনেক রাত হয়ে গেছিল। সো আমি বাসায় চলে গেছিলাম এবং আজকে সকাল আমি অফিসে বের হবো এমন সময় দেখি কার মার্কেট খোলা। তাই আমি চলে আসছি সোজা কার মার্কেটে। কার মার্কেটটা সম্পূর্ণ ঘুরে দেখলাম এবং এখানে একটা মাস্ট্যাংটা আমি নিবো এবং আমি মাস্ট্যাংটা নিয়ে দেখি আরো যদি কোনো গাড়ি পছন্দ হয় গাড়িগুলো নিবো। মাস্ট্যাংটা আমি $50,000 তাকে একটা অফার দিছি এবং গাড়িটা আমি না সে এর থেকে বেশি এক্সপেক্ট করতেছে। আমি গাড়িটা একটু বাড়ায় তাকে বলবো একটা অফার। দেখি গাড়িটা সে দেয় কিনা। আই থিংক দিয়ে দেওয়ার কথা গাড়িটা। না, সে এত কম রেটে গাড়িটা দিবে না। আমি তাকে $55,800 তাকে একটা লাস্ট অফার দিছি। আই থিংক এবার গাড়িটা দিয়ে দেওয়ার কথা। কারণ গাড়িটা 2021 এর একটা মডেল এবং গাড়িতে অনেক ড্যামেজ এবং ধুলা ময়লা আছে। গাড়িটা আমি ক্লিন করবো এবং যদি এখান থেকে আরো ২-১ টা গাড়ি আমি নিতে পারি নিবো। আর না হলে এই গাড়িটা নিয়ে আমি সোজা চলে যাবো আমার শোরুমে। কারণ এই গাড়িটা নিয়ে আমি সোজা চলে যাবো আমার শোরুমে। কারণ আমি কালকে অকশন থেকে আমি ৩ টা গাড়ি কিনছিলাম। ৩ টা গাড়ি ১ টা গাড়িও এখনো সেল করা হয় নাই। আমি গাড়িগুলা সেল করবো এবং এই গাড়িটাও আমি নিয়ে যাবো। এখানে একটা মিনি কুপার দেখছি। মিনি কুপারটা দেখি দাম কত বলে। এটা ২০১২ সালে একটা মডেল। গাড়িটা ৬৮,০০০ কিলোমিটার চলছে। উনি $১,৭০,০০০ একটা প্রাইস বলছে। আমি তাকে $৭৮,৫০০ থেকে একটা অফার দিয়ে দেখি উনি $৭৮,৫০০ দিবে কিনা। না সে এত কম রেটে দিবে না। সো আমি যে মাস্ট্যাংটা কিনছি মাস্ট্যাংটা নিয়ে সোজা চলে যাবে আমার শোরুমে। কারণ শোরুমে এখন আমার আরো ৩ টা গাড়ি আছে। এটা সহ মোট ৪ টা গাড়ি। আমি গাড়িগুলো আগে অনলাইনে পোস্ট করবো এবং গাড়িগুলা দেখি আমি সেল করতে পারি নাকি। কার মার্কেট থেকে যে গাড়িটা নিয়েছি, গাড়িটা নিয়ে আমি গাড়িটা রিপেয়ার করছি এবং গাড়িটা আমি ক্লিন করব। ক্লিন করার পরে আমি গাড়িগুলো অনলাইনে আমি সেল করার অনলাইনে পোস্ট করছি এবং গাড়িগুলো আমি সেল করার চেষ্টা করব। আমি আবার চলে যাব কার মার্কেটে। দেখি কার মার্কেট থেকে আর কোনো গাড়ি নিতে পারি কিনা। কার মার্কেটে যেহেতু ভালো কোনো গাড়ি নেই, আমি সোজা চলে আসছি নেইবারহুডে। নেইবারহুডে দেখি আমার পছন্দ মতো করে গাড়ি যদি থাকে তাহলে নেবো। এর মধ্যে একজন কাস্টমার চলে গেছে আমার শোরুমে এবং আমি সোজা চলে যাবো আমার শোরুমে এবং শোরুম থেকে দেখি উনি কোন গাড়িটা নেওয়ার জন্য আসছে। আমার শোরুমে ৩ টা গাড়ি আছে। ৪ টা গাড়ি আছে। ৩ টা হলো আমি অকশন থেকে কিনছি এবং একটা হলো আমি মার্কেট প্লেস থেকে গাড়ি নিয়ে আসছি। এখানে ২ জন কাস্টমার আসছে। একজন Porsche 930 যে গাড়িটা এটা নেওয়ার জন্য। গাড়িটা আমার $৬,৬৭,০০০ কেনা আছে। উনি $৮,১১,০০০ বলছে। আমি তাকে একটা অফার দিব। $১০,৫০০ আমি আমি তাকে একটা অফার দিছি। আই থিংক গাড়িটা নিয়ে নেওয়ার কথা $১০,০০,০০০ এ। না, সে $৮,০০,০০০ বেশি দিবে না। আমি গাড়িটা তার কাছে দিব না। এখানে BMW Z4 যে গাড়ি এটা কেনার জন্য আরেকজন কাস্টমার আসছে। কাস্টমারটার সঙ্গে আমি কথা বলে দেখি। $১২,৫০,০০০ তার কাছে একটা অফার বলছে এবং আমি যে রেটে কিনছি তার থেকে অনেক কম প্রাইস বলছে। সো আমি গাড়িটা তার কাছে সেল করব না। আমি গাড়িটা তার কাছে সেল করব না। এখন দেখি অন্য কোনো কাস্টমার পাই কিনা বা আমি নেইবারহুডটা ঘুরে দেখি নেইবারহুড থেকে আমি কোনো গাড়ি আনতে পারি কিনা। আমি গাড়িগুলো অনলাইনে চেক করতেছিলাম। এমন সময় একজন কাস্টমার আসছে। উনি হলো BMW Z4 যে গাড়িটা এটা নেওয়ার জন্য আসছে। আমি তার সঙ্গে কথা বলে দেখি BMW Z4 যে গাড়িটা এটা আমি সেল করতে পারি কিনা তার কাছে। আমি চাইছি $১২,৫০,০০০। উনি $৮,৭৩,০০০ বলছে। আমি তাকে একটা অফার দিব। $১০,৫০,০০০ তাকে একটা অফার দিয়ে দেখি। $১০,৫০,০০০ গাড়িটা আমি তাকে সেল করতে পারি কিনা। $১০,৫০,০০০ নিলে এখানে আমার $৪,০০,০০০ মতো প্রফিট থাকবে। না উনি ৮,৭৩,০০০ এর বেশি দিবে না। আমি তাকে একটা লাস্ট অফার দিয়ে দেখবো। $১০,০০,০০০ তাকে আমি একটা অফার দিয়ে দিব লাস্ট যে উনি $১০,০০,০০০ গাড়িটা আমার কাছে নিবে কিনা। আই থিংক গাড়িটা নিয়ে নেওয়ার কথা। হ্যাঁ, গাড়িটা নিয়ে নিয়েছে এবং আমি তার কাছে ফুল ডকুমেন্ট দিয়ে দিয়েছি এবং গাড়িটা সেল করে ফেলছে। এখানে যে Porsche 930 এটা কেনার জন্য একজন কাস্টমার আসছে। আমি তার সঙ্গে কথা বলবো। গাড়িটা আমার আস্কিং প্রাইস $১৩,৫০,০০০ এবং উনি বলছে $৮,৩৯,০০০। আমি তার কাছ থেকে $১০,০০,০০০ আমি তাকে একটা অফার দিয়ে দেখি। $১০,৫০,০০০ গাড়িটা আমি তাকে সেল করতে পারি কিনা। আই থিংক না, উনি নিবে না। উনি এর বেশি দিবে না। আমি তাকে আরেকটা অফার দিয়ে দেখি। $১০,০০,০০০ আমি তাকে একটা অফার দিব। আই থিংক $১০,০০,০০০ গাড়িটা সেল হয়ে যাওয়ার কথা। কারণ গাড়িটা অনেক দামি একটা গাড়ি এবং গাড়িটা না উনি এর থেকে বেশি দামে নেবে না। আমি যদি এই রেটেও সেল করি তাহলে আমার অনেক প্রফিট থাকতেছে গাড়িটা থেকে। আমি দেখি তার কাছে আর খুব বেশি নিতে পারি কিনা গাড়িটা থেকে। আমি তাকে $৯,৫০,০০০ আমি তাকে একটা অফার দিয়ে দেখি। উনি $৯,৫০,০০০ গাড়িটা নেওয়ার জন্য রাজি হয় কিনা। $৯,৫০,০০০ উনি গাড়িটা নিয়ে নিয়েছে। আমি গাড়িটা সেল করে দিচ্ছি। এই গাড়িটা থেকেও মোটামুটি ভালো একটা প্রফিট আর্ন করতে পারছি। এখানে আমার যে মাস্ট্যাংটা আছে, মাস্ট্যাংটা নেওয়ার জন্য একজন কাস্টমার আসছে। আমি এই কাস্টমারের সঙ্গে কথা বলে দেখি উনি এটার প্রাইস কত বলে। মাস্ট্যাং যেটা এটা আমি কার মার্কেট থেকে কেনা হয়েছিল গতকাল। দেখি গাড়িটা আমি সেল করতে পারি কিনা। আমার শোরুমে যে গাড়িগুলা ছিল সবগুলো গাড়ি আমার সেল হয়ে গেছে। আমি এখন সোজা চলে যাব কার মার্কেটে এবং কার মার্কেট থেকে দেখি আরো ২-৪ টা গাড়ি নিয়ে আসতে পারি কিনা। তো কার মার্কেটে এসে যে মিনি কুপারটা আমি নেওয়ার চেষ্টা করব এবং দেখি এবং এই পর্বগুলো এর পরবর্তী পর্বতে আমরা এই ভিডিওগুলো দেখাবো। আজকের ভিডিওর জন্য এতটুকুই। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।